নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস এসি চলে তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মাজানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করত, আমারে পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব